আনারা কি ভাবতেছেন এটা ডিটেলিং ওয়াশ করে সিসি স্পিন করবার লাগে নাকি? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে একটা বোলেরো B8 মডেলের নিউ মডেল গাড়িটা যেটা আছে বোলেরোর সেই গাড়িটা আইছিল সিসি স্পিন করবার লাগে আর ডিটেলিং ওয়াশ করবার লাগে। আমি ডিটেলিং ওয়াশটা আমি ফার্স্টে এবার করছি। ফার্স্টে কেমিক্যাল মারলাম, আমার স্পেশাল যে কেমিক্যালটা আছে কেমিক্যাল মারলাম। কেমিক্যাল মারে আর আমি ফর্ম মারলাম, ফর্ম মারে এনে অল্প টাইম রাখিয়ে দিয়েছি। রাখিয়ে দেওয়ার পর এনে হাই প্রেশার মেশিন পানি মারার লগে লগে এনে দেখতে আছেন গাড়িটা অটোমেটিকলি ক্লিয়ার হয়ে গেছে। আর সিসি স্পিন মারবার লেগে না গাড়িটা ভালো করে ক্লিয়ার করুর লাগে, ভালো করে মানে এরুম্বা ক্লিয়ার করুর লাগে যাতে অল্প মাটিও না লাগিয়ে থাকে গাড়িটা। ফার্স্টে তো ধরুন আমি কেমিক্যাল মারে আমি ওয়াশ করলাম, তারপর আবার ফর্ম মারলাম। ফর্ম মারার রিজন এটা নেট, ফর্ম মারে যদি না ডলা দেওয়া হয় গাড়ির তেসি বাসা বাসা গাড়ি তাও যায় এটা মাটি থাকবে, মাটি না থাকার কারণে আর কি ফর্ম মারে এনে গাড়িটা টোটাল গাড়িটা ডলা দেওয়া হয়েছে। মানে ব্রাশ দিয়ে ডলছি, তারপরে যায় কাপড় দিয়ে ডলা হয়েছে, কাপড় দিয়ে ডললে আর কি টোটালি ক্লিয়ার হয়ে যায়। তারপরে যায় আবারই পানি মারলাম, পানি মারে একদম টোটাল গাড়িটা ক্লিয়ার হলো। তারপরে গাড়িটা অল্প টাইম রাখিয়ে দিলাম, রোদে রাখিয়ে দেওয়ার পরে গাড়িটা শুকাইছে। শুকানি পরে দেখতে আসুন গাড়িটা কিরকম কন্ডিশন হয়েছে, একদম ফুল শুকায় গেছে। তারপরে আমি চেসিস স্পিনটা মারলাম এই গাড়ির, চেসিস স্পিনটা মারলাম এনে 3M এর চেসিস স্পিনটা মারা বলা, মেপলারটা মারা বলা আর কি, যে যেটা পেপার করে এটাই মারা আর কি বলা হয় আর। তারপর আমি এই গাড়ির চ্যালেঞ্জার কোটিং ইঞ্জিল কোটিংটা মারলাম, ইঞ্জিল কোটিং চ্যালেঞ্জার কোটিং যেটা মারছি এটা মেপলার মারলাম। অন্যের আগে যদি চ্যালেঞ্জার কোটিং ইঞ্জিল কোটিং করবার সেন্তে মেপলারটা করবার, মেপলারটা করা আর কি বেশি ভালো, লাস্টিংটা লং টাইম করে। আর কেরা করতে ভিডিও দেখতেছেন কমেন্ট করে জানাবেন। আসসালাম।